চট্টগ্রাম ২ আসনে জনাব সারোয়ার আলমগীরের নির্বাচন সংক্রান্ত মামলার হাইকোর্টের রায় হয়েছে আজকে, কিন্তু হাইকোর্টের রায়ের কোনো কপি বের হয়নি। জজ সাহেবরা রায় লিখেননি, স্বাক্ষরও হয়নি। কোনো ধরনের কোর্টের কোনো কাগজপত্র নির্বাচন কমিশনকে কমিউনিকেট করা হয়নি। হঠাৎ করে শুনলাম যে নির্বাচন কমিশন গেজেট পাবলিশ করতে যাচ্ছে। কিসের ভিত্তিতে? একটা আইনজীবী সার্টিফিকেট পেয়ে এই কাজ করতে পারেন, যেখানে একটা হটলি কন্টেস্টেড ম্যাটার, হাইকোর্টের রায় বের হবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিবাদমান পক্ষ আপিল করবে, এর আগেই এই মামলার কার্যকারিতা নষ্ট করে দিচ্ছেন। ইলেকশন কমিশনের এই আচরণ রহস্যজনক। ইলেকশন কমিশন কি তা করতে পারেন? কিসের ভিত্তিতে করতে পারেন? একটি ইলেকশন কমিশনের এই ধরনের আচরণ থাকতে পারে, যেখানে পাবলিকলি ওপেনলি ঘোষণা দেওয়া হয়েছে যে এই রায় পাওয়ার সাথে সাথে আপিল দায়ের করা হবে। উচ্চ আদালত আছে, আদালতের প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আদালতের প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য এটি করা হচ্ছে। কেন করা হলো এটি? খুবই মিস্টেরিয়াস। এই ধরনের কথা, এই ধরনের কাজ যদি ইলেকশন কমিশন করে, তাহলে সেই ইলেকশন কমিশনকে মানুষ কেন বিশ্বাস করবে, কেন আস্থা রাখবে? এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না। আমরা সর্বশেষ সময় পর্যন্ত আদালতে ছিলাম, সেখানে আদালতের রায়ের কোনো কপি কোনোভাবেই কারো কাছেই যায়নি, কাউকেই দেওয়া হয়নি, রায় লেখা হয়নি, স্বাক্ষর হয়নি। অথচ নির্বাচন কমিশন নিউজ দেখে, খবর দেখে পাবলিশ করে দিচ্ছেন, আইনজীবী সার্টিফিকেট দেখে পাবলিশ করে দিচ্ছেন। এটি কোনোভাবেই কাম্য নয়। ইলেকশন কমিশনের এই ধরনের আচরণ নিশ্চিতভাবে রহস্যজনক, নিশ্চিতভাবে এটি আইনের প্রক্রিয়াকে বিনষ্ট করে দেওয়ার সামিল। এটি একটি হটলি কন্টেস্টেড ম্যাটার। এটি বিবাদমান পক্ষরা নিশ্চয়ই উপরে যাবে। বিবাদমান পক্ষরা যাবে কেমন করে? রায়ের কপি তো পায়নি। রায়ের কপি না পাওয়া গেলে কি এটি করা যায়? এটি কোনো কার্যকর কথা হতে পারে? খুবই পারপ্লেক্সিং, খুবই অ্যাপলিং, অবিশ্বাস্য, অসম্ভব, অযৌক্তিক, আদালতের প্রক্রিয়াকে বিনষ্ট করার সামিল। আমি এক্সপেক্ট করব সকলে এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আইনের প্রক্রিয়ার মধ্য থেকে যেটা হবে সেটা হবে। আদালত যদি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয়, অবশ্যই হবে, কেন হবে না? কিন্তু আদালতের প্রক্রিয়াকে এইভাবে কি ইভেট করা যায়? এভাবে বিনষ্ট করা যায়? এভাবে যা ইচ্ছা তাই করা যায়? আমার মনে হয় সংশ্লিষ্ট সকলের সতর্ক হওয়ার সময় এসেছে। দয়া করে কেউ আদালতের প্রক্রিয়াকে ঠুনকো প্রক্রিয়া বানাবেন না। এগুলো থেকে বিরত থাকুন। এখানে বাজিকরের দেশ বানাতে হবে না। এটা বাজিকরের দেশ নয়। আপনারা যদি বাজিকরের দেশ বানাইতে চান, তাহলে এটি হবে খুবই আনফরচুনেট। একটি প্রক্রিয়ার মধ্যে আছে, আদালতের কোনো রায় বের হয়নি, কোনো স্বাক্ষর হয়নি, কোনো রায় লেখা হয়নি, সাথে সাথে কি করে হতে পারে? এটা অবিশ্বাস্য। রুল অফ ল, আইন, আদালত সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। ইলেকশন কমিশন, আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনাদের আচরণ এরকম যদি হয়, কেউই আপনাদের আচরণকে মেনে নিবে না। এটা সঠিক নয়। দিস ইজ ভেরি ব্যাড কালচার, দিস ইজ ভেরি আনলফুল কালচার। প্লিজ স্টপ দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।